নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন আমার ছাদ বাগান সবুজ সাথী। আমি আজকে যে ছাদ বাগানটির ভিডিও করছি এটি আমার জন্মগ্রাম মুর্শিদাবাদের অন্তর্গত ভগীরথপুর গ্রামে, যেখানে আমি জন্মেছি, বড় হয়েছি। যে ছাদ বাগানের ছবিটি আপনাদের আজকে দেখাবো সেটি দমকল থানার একজন কর্মরত পুলিশ কর্মী যেটুকু সময় পায় সেই সময়েই যে কটি গাছের শখ, তার গাছকে ভালোবাসে, গাছকে ভালোবেসে সে কিছুটা ছাদ বাগান করে রেখেছে। সেই ছোট্ট বাগানটির আমি ভিডিও সুন্দর করে দেখাচ্ছি। ছাদ বাগান বা গাছ সেটি বড় কথা নয়, কথাটি হচ্ছে যে মানুষ গাছকে কতটা ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এই ছাদ বাগান। দেখুন, এখানে মোটামুটি 4খানা ঝাউ আছে। 4টি ঝাউই সমতুল্য এবং দেখতে একই রকম। তারপরে সঙ্গে দেখেন এটা হচ্ছে মল্লিকা প্রজাতির একটা ভ্যারাইটি। 3খানা প্রজাতি আছে এখানে মল্লিকার। এটা একটি ফুল হয়ে আছে, খুব সুন্দর ফুল ধরে আছে। তারপরে দেখুন অনেকগুলো চন্দ্রমল্লিকা। হয়তো সে চাকরি পারপাসে থাকার জন্য প্রশাসনিকভাবে কীরকম দায়িত্ব নিতে হয় আপনাদের সকলেই অবগত আছেন, যার জন্য হয়তো সে সেই রকম সময়টা দিতে পারে না। তথাপি গাছগুলো দেখুন লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এরপরে দেখুন এটাও একটা মল্লিকা, এটাও চন্দ্রমল্লিকা। এটা একটি ঝাউ গাছ। তারপরে দেখুন চন্দ্রমল্লিকা, এটাও একটা মল্লিকা, কিন্তু কী কালার এটা এখনও ফুটে ওঠেনি। সম্ভবত এটা বলছে হলুদ কালার নাকি। এটা দেখুন সাদা চন্দ্রমল্লিকা। এটা পাতি লেবু, এটা নাদা টবে লাগানো আছে। 70-80 টাকা নেবে একটু তারা। কি দামটা? এইটা এই গাছটা। তাহলে এটা দেখুন প্রচুর পরিমাণে নাকি এটা বেদানা হয়েছিল। এখনও দেখুন বেদানার কুড়ি আছে। বেদানা কুড়ি আপনাদের দেখুন, এই যে এখানে বেদানা দেখা যাচ্ছে হচ্ছে। এই গাছটিতে নাকি প্রায় 40-50টা বেদানা পাওয়া গেছে। আমি এখানে হঠাৎ ভগীরথপুরে বেড়াতে এসে আমি এই ছাদ বাগানের ভিডিওটি করছি। এটা একটি সাধারণ পেয়ারা গাছ। আচ্ছা, এই গাছটি কোনো প্রজাতির? হ্যাঁ, তোমার এই প্রজাতি। এটা কী প্রজাতি এগুলো? এটা তোমার ওই কাশ্মীরি পেয়ারা বলছে। তোমার পেয়ারাটা খুব খেতে, মানে আমার জীবনে এত সুন্দর স্বাদের পেয়ারা আমি খাই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর স্বাদ, প্লেট প্লেট সাদা পেয়ারা হয়। এটাকে পেয়ারা হয়েছিল? হ্যাঁ, এই সিজনে আমি প্রায় এবার সিজনে প্রায় 65টা মতো আমি পেয়ারা পেয়েছিলাম এই গাছ থেকে। এবং পেয়ারাগুলো খেতে খুবই ভালো এবং খুবই সুন্দর। মানে এত সুন্দর পেয়ারা আমি কোথাও পাই। এটি যার ছাদ বাগান তার ছবি। এটি সম্পর্কে আমাদের নাতি হচ্ছে এ দমকল থানার পুলিশ কর্মী একজন। তারপরে আর একটা দেখুন, এটা মৌসুম্বি। তা মৌসুম্বিটা এর আগে বলছে অনেক মৌসুমি পেয়েছে, কিন্তু এখন বর্তমানে গাছটি থিতিয়ে পড়ছে। সম্ভবত পরিচর্যার একটু অভাব আছে। গাছটা রিপোর্টিং করা দরকার, যার জন্য বা একে মাটি পরিবর্তন করে সার বা খাবার অন্যভাবে দিলে পরে গাছটি আবার নতুন রূপ দেবে। এটা একটা চাইনিজ টগর।
এই গাছগুলি প্রচুর পরিমাণে ফুল হয়। ও সরি, এটা টগর নয়, এটা চায়না বেলি। হ্যাঁ, চায়না বেলি ফুল। এটা দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়, পুরো গাছ সাদা ভরে যায়। তবে সাদা চন্দ্রমল্লিকা অনেকগুলোই আছে। এখানে দেখুন কতগুলো জবা কালেকশন আছে, জবা আছে, জবা এখানে আছে। তারপরে কতগুলো চন্দ্রমল্লিকার ভেতরে কাটিং করে একটা রাখা আছে। এটা একটা জবা। এটা কি গাছ? ওটা গোলাপ। আচ্ছা, বোতাম গোলাপ। এটা একটা গোলাপের কাটিং করে রাখা আছে। তারপরে এগুলো চন্দ্রমল্লিকা লাগানো আছে পরপর। এগুলোকে কী গাছ? এগুলো নাম জানো? হ্যাঁ, এই গাছগুলো তার তার। আচ্ছা, এই গাছটির নাকি নাম হচ্ছে তার। দুটো আছে এখন। আর এটা হচ্ছে ফাইকাস। আর এই গাছগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, কিন্তু আমিও নামটা জানি না, বা যে গাছটা লাগিয়েছে সেও জানে না গাছটা কী প্রজাতির। ওর থানাতে নাকি ছিল, সেই থানা থেকে নিয়ে এসে সে লাগিয়ে রেখেছে। তারপরে যাব একটি বনসাই করার চেষ্টা করছে। এটা বট গাছ। বট গাছটাকে কাটিং করতে হবে, এখনও লাগিয়ে রেখেছে, পরে রিপোর্টিং করে কাটিং করব বলছে। তারপরে ওইদিকে কতগুলো আছে গাছ। এটা একটা জবা কাটিং করা, কাটিং করে এতে রাখা আছে। এগুলো হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী। এই হচ্ছে, এগুলো হচ্ছে চাইনিজ টগর বা মাকড়সা ফুল। এটা ওইটাও তোমার ওই তারের প্রজাতির মধ্যে থেকে এটা। আচ্ছা, এটাও এক ধরনের তার প্রজাতির একটি গাছ। তো এটা দেখুন আর একটা জবা। আর তার ভেতরে দেখুন নাদাতে আছে একটা পাকুড় গাছের বনসাই করার চেষ্টা করছে, লাগানো আছে। এই ছোট্টর উপরে সে একটাই কি, তার গাছকে ভালোবাসে, গাছকে ভালোবেসে লাগিয়ে রেখেছে। এটাই তার বড় পাওনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরে আবার দেখা হবে অন্য ভিডিওয়।